বিশ্বজুড়ে রথযাত্রা জাঁকজমক যতটা আলোচনায় থাকে ততটাই পবিত্র এবং তাৎপর্যপূর্ণ উল্টো রথযাত্রা, অর্থাৎ যাকে বলা হয় বাহুড়া যাত্রা। রথযাত্রার কয়েকদিন পরেই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দির থেকে নিজের ধাম শ্রীক্ষেত্রে ফিরে আসেন। আর এটাই নিয়ম। আর এই প্রত্যাবর্তনকেই বলা হয় ওড়িশাতে বাহুড়া যাত্রা, বাংলায় প্রচলিত উল্টো রথ নামে। এই উল্টো রথের মাহাত্ম্য নিয়ে রয়েছে নানা বিশ্বাস। বেলঘরিয়া শ্রী রথতলা জগন্নাথ মন্দিরের উল্টো রথে তিনটি রথ, জগন্নাথ দেবের একটি রথ, বলভদ্র দত্তের একটি রথ এবং সুভদ্রা দেবীর একটি রথ। এই তিনটি রথ মাসির বাড়ি থেকে রথতলা বিটি রোডে ধরে রথতলা মোড়ে এসে তারা মন্দিরে এসে পৌঁছায় এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উল্টো রথযাত্রায় একেবারে উৎসব মুখর হয়ে ওঠে বেলঘরিয়াবাসী। সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে এই দিন বহু ভক্তের সমাগমে এই উল্টো রথযাত্রা সম্পন্ন হয় বেলঘরিয়ার রথতলার মোড়ে। এই উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রথের দড়ি হাত দেওয়া মানে নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের সেবায় আত্মনিয়োগ করা। আর এই বিশ্বাসে অগণিত ভক্তেরা ভিড় জমান রথতলার মন্দিরে এবং বিটি রোড ধরে এই জগন্নাথ দেবের এই দিনের এই উল্টো রথযাত্রা সম্পন্ন হয়। বেলঘরিয়ার রথতলা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উল্টো রথযাত্রাতেও অন্যতম একটি আকর্ষণ মাসির মন্দিরের বিশেষ প্রসাদ নিবেদন এবং সেখানেও গুন্ডিচায় জগন্নাথ দেবকে ঐতিহ্যবাহী পোড়া পিঠে ভোগ হিসেবে নিবেদন করা হয়। অনেক ভক্ত মনে করেন এই প্রথা স্নেহ, আতিথেয়তা এবং ভালোবাসার প্রতীক। এবং কি হয়, সেখানে এই জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীকে দেখবার জন্য তাদের আজকের এই সুসজ্জিত তাদের এই বেশকে দেখবার জন্য বহু ভক্তেরা যেমন উপস্থিত হন, তেমনি লক্ষ লক্ষ ভক্ত কিন্তু ভিড় জমান রাজকীয় এই রূপ দেবতার দেখবার জন্য, যেখানে অনেক ভক্ত মনে করেন ঐশ্বর্য এবং শক্তির প্রতীক এই সাজ। এবং উল্টো রথযাত্রায় রথ শ্রীক্ষেত্রে পৌঁছলেই উৎসব কিন্তু শেষ হয় না, সেখানে কিন্তু অনুষ্ঠিত হয় নীলাদ্রি বীজ। প্রচলিত কাহিনী অনুযায়ী জগন্নাথ দেব রথযাত্রায় যাওয়ার আগে দেবী লক্ষ্মীকে না জানিয়ে বেরিয়ে যাওয়ায় তিনি অভিমান করেন, মন্দিরের দরজা বন্ধ করে দেন। জগন্নাথ দেব তাকে রসগোল্লা নিবেদন করে মান ভঞ্জন করেন। এই আচার ক্ষমা, ভালোবাসা আর সম্পর্কের পুনর্মিলনের এক অনন্য প্রতীক। আর প্রতি বছর একদম কিন্তু রথযাত্রার প্রত্যেকটা নিয়ম নিষ্ঠা ভরেই কিন্তু পালন করা হয়। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের নিয়ম এবং সময়সূচি অনুসারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার এই বেলঘরিয়ার রথতলার মোড়ে রথতলা শ্রী জগন্নাথ দেবের মন্দিরেও কিন্তু একইভাবে রথযাত্রা উৎসব পালন করা হয়। শোভাযাত্রার নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনের এই উল্টো রথযাত্রার অনুষ্ঠান সম্পন্ন হয়। রথযাত্রার শুরু থেকে শুরু করে উল্টো রথযাত্রা পর্যন্ত এই গোটা অনুষ্ঠান সূচি কিন্তু প্রতিদিন ছিল ধর্মীয় উৎসব অনুষ্ঠান। জীবনের এক গভীর দর্শন তুলে ধরা হয় এই দিনের এই গোটা রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত। অহংকার ত্যাগ, ক্ষমা, ভালোবাসা, কৃতজ্ঞতা সবকিছু শেষে ঘরে ফেরা, আত্মবিশ্লেষণ, জীবনের পরিপূর্ণতাকেই বারবার স্মরণ করিয়ে দেয় এই রথযাত্রা। আর এই রথযাত্রার সমস্ত নিয়ম নিষ্ঠা, এমনকি প্রতিদিন গুন্ডিচা মন্দিরে নানা নাম কীর্তন থেকে শুরু করে কিন্তু গীতা পাঠ, ভক্তিমূলক নানা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু সম্পন্ন হয়। এবং এই উল্টো রথযাত্রাতেও কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর রথের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাম কীর্তন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তাকে কিন্তু তার শ্রীক্ষেত্রে পৌঁছে দেওয়া হয়। এবং এই রথযাত্রায় অংশগ্রহণ করেন বহু মানুষ, দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম কিন্তু প্রতি বছরের মতো এবছরেও ঘটে বেলঘরিয়ার রথতলায়। বেলঘরিয়া থেকে মনোজ দাসের রিপোর্ট, সঠিক বার্তা।